একটি খুতবায় সূরা কাহাফ নিয়ে আলোচনা করার সময় আমরা একটি বিষয় আলোচনা করেছিলাম। ২ জন বাগান মালিক নিজেদের মধ্যে কি আলাপ করেছিল সেটি একটি তুলনা দেখিয়েছিলাম। এই আলোচনায় আল্লাহর একটি আয়াতের শিক্ষা আলোচনার পর আমরা সে কথোপকথন নিয়ে কথা বলব। সূরা কাহাফে আল্লাহ তাআলা বলছেন ৩২ নম্বর আয়াতে, "তুমি তাদের জন্য ২ ব্যক্তির উদাহরণ পেশ করো।" এই যে তাদের জন্য উদাহরণ পেশ করো, এই নির্দেশটি দেওয়া হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মূলত কোরআন পুরো মানবজাতির জন্য এসেছে। আল্লাহ এখানে সরাসরি মানুষের সাথেই কথা বলছেন। কিন্তু এখানে সরাসরি আমাদেরকে বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। আমাদেরকে জানিয়ে দিতে যেন আমাদের সামনে তার এই বার্তাবাহককে মহিমান্বিত করে দেখা হয়। কোরআনকে বুঝতে হলে আমাদেরকে এর সর্বশ্রেষ্ঠ শিক্ষকের কাছেই যেতে হবে, যিনি স্বয়ং আল্লাহ থেকে এই দায়িত্ব পেয়েছেন। কোরআন হতে পারে একটি কারিকুলাম, অর্থাৎ একটি শিক্ষাক্রম। এর শেখানোর পদ্ধতিতে এর সার্থকতা। এই জন্য আল্লাহ মানবতার শ্রেষ্ঠ উদাহরণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিযুক্ত করেছেন এই কোরআনকে শেখানোর জন্য। আল্লাহর কথাগুলো শক্তিশালী, কিন্তু তখনই এদের শক্তি প্রবাহিত হবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তার সাহাবীদের মধ্যে, মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, আপনি তাদেরকে উদাহরণ দেখিয়ে দিন। আপনার কাছ থেকে দেখলে তাদের মনে এর প্রভাব হবে সুদূর প্রসারী। এর মাধ্যমে আমরা একজন শিক্ষক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা বুঝতে পারি। আল্লাহর একটি সুন্নাহ ও নীতি সম্পর্কে জানতে পারি। আল্লাহ চান কোরআন এবং এর শিক্ষাগুলো যেন সবসময় একজন শিক্ষকের মাধ্যমে মানবজাতির কাছে পৌঁছায়। শিক্ষক কোনো ব্যক্তিগত পুস্তকে হয়ে না যায়, বরং যেন একটি সামগ্রিক সামাজিক অভ্যাসের পাথেয় হয়ে ওঠে। আমাদের নিজেদের মধ্যে কোরআনকে নিয়ে আলোচনা করা উচিত। এই ব্যাপারে ফিকহের একটি নীতি আছে। যদিও এই আদেশ কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তবু সমগ্র মুমিন সম্প্রদায়ের উপর তা বর্তায়। এই আয়াতের আদেশটি হলো নিজের মধ্যে কোরআন নিয়ে বেশি বেশি আলোচনা করা। নিজে একা একা কোরআন পড়া কিংবা এই ব্যাখ্যা সহ অধ্যয়নের চেয়ে একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন কোরআন নিয়ে আলোচনা করে, এর প্রভাব ভিন্ন রকম হয়েও থাকে। মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, তার মধ্যে এই উপদেশ দেওয়ার কাজটিকে আল্লাহ একটু বিশেষভাবে একটি উপস্থাপন করেছেন। সেজন্য কেবল তাদেরকে উদাহরণ দিয়ে দেখাও না বলে তিনি ওয়াদরিব শব্দটি ব্যবহার করেছেন। আরবিতে দোয়ারাবা দিয়ে বোঝানো হয় আঘাত করা বা কোনো কাজ শক্তভাবে সমাধান করা। কোনো বস্তু যখন আরেকটা বস্তুকে আঘাত করে তখন সেখানে শব্দ হয়, আশেপাশে সবাই সংকুচিত হয়, সেদিকে মনোযোগ দেয়। বাড়িতে বা অফিসে আছেন, কোথাও একটা প্রচণ্ড শব্দ হলো, যেন কিছু একটা পড়ে গেছে বা কোনো সংঘর্ষ হয়েছে। আপনি ছুটে যাবেন, ঘটনা কি হলো তা দেখতে যাবেন। ওয়াজরিব দিয়ে আল্লাহ বলছেন, এমনভাবে তাদেরকে উপদেশ দিন যেন তাদের মনোযোগ আকর্ষিত হয়, যেন তাদের মনে এর শক্তিশালী প্রভাব পড়ে, যেন তেনভাবে নয়, যেন ওরা একে পাত্তা না দিয়ে অন্য কাজে চলে যায়। উপদেশ এমন একটা বিষয়, এতে মনোযোগ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে সেখানে যে কোনো সময় উপদেশ কেবল একটা ফেললেই চলে না। আমি বিভিন্ন বিষয় দিতে যাই, মানুষ হয়তো আত্মীয়দের সাথে দেখা করছে, খাওয়া দাওয়া হচ্ছে, বাচ্চারা আনন্দ করছে, এইসবের মধ্যে কেউ যদি হয়তো বলেন, ভাই আমাকে কিছু একটা কথা বলেন, কিন্তু এ তো উপদেশের পরিবেশ না। এখানে একজন এক এক কাজে ব্যস্ত। আমি বলছি না যে উপদেশ আলোচনা শুধু মসজিদেই হতে হবে, কিন্তু উপদেশ দিতে হলে আপনাকে স্থান কাল নির্বাচন বুদ্ধিমত্তায় পরিচয় দিতে হবে। এমন একটা সময় আপনি কথা বলবেন যাতে শ্রোতার মনে হয় এর প্রভাব পড়ে। এই ওয়াদরিব লাহুম এর মধ্যে এই কথাটি লুকিয়ে আছে সূরা আল কাহাফের ৪৫ নম্বর আয়াতে। আর আপনি তাদের জন্য দুনিয়ার জীবনের উপমা পেশ করুন, এটি পানির মতো যা আমি আসমান থেকে বর্ষণ করেছি, অতঃপর তার সাথে মিশ্রিত হয় জমিনের উদ্ভিদ, ফলে তা পরিণত হয় এমন শুকনো গুঁড়ায় যে বাতাস তাকে উড়িয়ে নেয়। আর আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। এই দুই বাগান মালিকের উদাহরণ দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন, আপনি তাদের জন্য দুনিয়ার উপমা পেশ করুন। আল হায়াতি শব্দটি দিয়ে এমনিতেই বহমান জীবন বোঝানো হয়। আমরা যখন কাউকে জিজ্ঞেস করি কী খবর, দিনকাল কেমন যাচ্ছে, এতে কিন্তু এই জীবনের কথাই বোঝানো হয়, মৃত্যুর পরের কথা বোঝানো হয় না। তবুও আল্লাহ এখানে আল হায়াতের সাথে আল দুনিয়া শব্দটি জুড়ে দিয়েছেন। ইবনে আসুর এবং সমমানের কয়েকজন আলেমের মতে এই দুনিয়া শব্দটি দিয়ে জীবনকে অবনমিত করার উদাহরণ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে তাদেরকে দুনিয়ার সর্বনিম্ন মানের জীবন যাপনের উপমা পেশ করুন। আমরা জানি মানুষকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে। আমাদের প্রথম আবাসস্থল ছিল জান্নাত। এরপর আমাদেরকে নিয়ামতে সুসজ্জিত দুনিয়ায় পাঠানো হয়েছে। সাথে সাথে আল্লাহ এও বলে দিয়েছেন, আমাদের এই জীবনে আসল আরও সুউচ্চ লক্ষ্য অর্জনের জন্য তৈরি করা হয়েছে। এই দুনিয়া এর সকল নিয়মও কেবল এক নিম্নতম মানের নির্দেশক। এখানে ব্যবহৃত মাসাল শব্দটির অর্থ হলো এমন কোনো উদাহরণ যা বহুমুখী বৈশিষ্ট্যকে নির্দেশ করে। এটি মিসাল থেকে আরও অর্থবোধক। মাসাল দিয়ে কেবল তুলনা করা বোঝানো হয়, আর মিসাল অর্থ হলো প্রতিটি খুঁটিনাটি বিষয়গুলো মিলিয়ে দেখা। আল্লাহ আমাদের জীবনকে ব্যাখ্যা করেছেন। প্রথমত তিনি বলছেন এই জীবন আমাদের পাওয়া সবচেয়ে সাধারণ নিয়ামত। আমরা যেন এর মধ্যেই অনেক কিছু মত্ত হয়ে না যাই। এর সুবিধা হলো তাতে করে আমরা দুনিয়ার জীবনের সাথে নিজেদেরকে খুব বেশি মিশিয়ে ফেলা থেকে বাঁচতে পারবো। এই জগতের আনন্দ কিংবা বেদনা দুইটাই কঠিন।
জাগতিক বেদনাগুলো কাটিয়ে ওঠা যেমন কঠিন, আনন্দগুলো অতি মধ্যে মুখর হয়ে ওঠাও তেমনি স্বাভাবিক। কিন্তু আপনি যদি এটা মনে রাখতে পারেন যে এসবই অস্থায়ী এবং এ পথের শেষে আছে স্থায়ী পরিণতি, তাহলে সব কিছু অতি ক্ষুদ্র হয়ে দাঁড়াবে। এখন আপনাকে একটি ছোট উদাহরণ দিই। মনে করুন আপনার ভাইয়ের সাথে আপনার একটি বিষয়ে দ্বিমত আছে, ঝগড়া, এর ফলে মন কষাকষি হচ্ছে। তিনি হয়তো আপনার আপন ভাই, আপনার পাশে বাসাতেই থাকেন, কিন্তু ওই ঘটনার জন্য আপনি মাস কয়েক ধরে তার সাথে কথা বলছেন না। একদিন সকালে হঠাৎ জেগে উঠে দেখলেন আপনার বা তার ঘরে আগুন লেগেছে। আপনি ধোঁয়ার গন্ধ পাচ্ছেন, বিপদ সমাগত। কি করবেন ভাবুন একটু। আপনি কি চিন্তা করবেন এমনিতে অনেকদিন ভাইয়ের সাথে কথা বলি না, এখন কিভাবে তাকে আবার সতর্ক করতে যাব? থাক, কিছুই করব না। না, আপনি এরকম ভাববেন বা করবেন না, কারণ সামনে যে সমস্যাটি এসেছে তা আপনার মধ্যকার চলে এসে বিরোধের চেয়ে অনেক বড়। আপনি ভাইকে ডেকে সতর্ক করবেন, দরকার হলে সেখান থেকে সরে যেতে সাহায্য করবেন। আখিরাতকে নিয়ে আমাদের চিন্তা ভাবনার ধরনটি এমনই। আমাদের পরস্পরের সাথে অনেক ধরনের বিবাদ ঝামেলা থাকতে পারে, কিন্তু যখন আমরা বুঝতে শিখি যে সামনের একটি বিপদ আছে, তা এসবের চেয়ে অনেক বড়, অন্য সব সমস্যাগুলো ক্ষুদ্র হয়ে যায়। আখিরাত এমনই এক চ্যালেঞ্জ আমাদের সামনে উপস্থাপন করে। আমরা আখিরাতের সমস্যাগুলোকেই প্রাধান্য দিতে শিখি। এরপর আল্লাহ তাআলা বলছেন লামা, অর্থাৎ দুনিয়ার এই জীবন পানির সাথে তুলনীয়। মা অর্থ হলো অসীম। এই দুনিয়ার সকল রিজিক পানির উপরে নির্ভরশীল। উদ্ভিদ, প্রাণী যাই হোক, প্রতিটি প্রাণী এককভাবে পানির উপর নির্ভরশীল। পানির এই প্রাপ্যতা এমনই এক অপরিহার্য সম্পদ যে এই পুঁজিবাদের যুগে পানি কেনাবেচাও চলছে। ইতিহাস সাক্ষী, পানি সবসময় প্রাকৃতিক সম্পদ হিসেবে গণ্য হতো, কখনো ব্যক্তি মালিকানাধীন ছিল না। অথচ মানুষের সৃষ্টি নানান ধরনের বিশেষ করে দূষণ পৃথিবীতে এত বেশি প্রভাব ফেলেছে যে কিছুদিন পর হয়তো তেলের পর বিশুদ্ধ পানি আর একটি মূল্যবান বস্তু হয়ে দাঁড়াবে। হয়তো তখন আমরা বুঝবো পানি আসলে কত বড় একটা সম্পদ। আল্লাহ তাআলা তাই পানির উপমা দিচ্ছেন, যে পানি যা তিনি ফোঁটায় ফোঁটায় আসমান থেকে বর্ষিত করেছেন। আসুন শুরুতে উদাহরণটি একটু ভাবি। আল্লাহ তাআলা বলছেন এটি পানির মতো যা আমি আসমান থেকে বর্ষণ করেছি। এরপরই পানির প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটে, পত্রপল্লবে সুশোভিত হয়ে ওঠে বৃক্ষরাজি। এই উদাহরণটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে একটি সবুজ বাগান কিংবা কৃষিক্ষেত্রের দৃশ্য। সেখানে শুধু সবুজ আর সবুজ। গাছপালা এমনভাবে পুষ্টি পেয়েছে যে তারা একসাথে একটা ঘন সবুজের বনট তৈরি করছে। এই উর্বরতাকেই আল্লাহ তাআলা নির্দেশ করছেন। এই ব্যাপারটি চমকপ্রদ। শুরুতে সামান্য একটি পানির কথা, এরপরে সমৃদ্ধ উর্বরতার কথা বলছে। আল্লাহ ইঙ্গিত করছেন এভাবে আল্লাহ সামান্য রিজিক দেন, হতে পারে সেটা একটু সাহায্য, কিন্তু এর সুফল হয় অসামান্য, বিপুল, যেন আপনার অজান্তে প্রাপ্তিতে আপনার ঝুলি ভরে গেছে। আপনি লেনদেন করলেন আর আল্লাহ তাতে বরকত দিয়ে দিলেন অনেক বেশি। আপনার ব্যবসা সেই সমৃদ্ধির ধারায় অনেক বড় হয়ে গেল। এই সমস্ত রিজিক ক্ষুদ্র থেকে বড় সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে। অনেক মানুষ খুব আত্মতৃপ্তি নিয়ে বলেন, জানেন, আমি মাত্র একটি ল্যাপটপ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, তারপর এইসব সম্পদ তৈরি করেছি, খুব বৃদ্ধির সাথে বিনিয়োগ করেছি। আল্লাহ সব সফলতার গল্পের পেছনে দৃশ্যটাই বর্ণনা করছেন। শুধু এতটুকু বলে ছেড়ে দেননি পানি পেয়ে গাছগুলো বড় হয়েছে, বরং বলছেন আমরা আকাশ থেকে পানি বর্ষণ করেছি, তার থেকে গাছপালা বড় হয়েছে। অর্থাৎ সেই যে ক্ষুদ্র থেকে আপনি শুরু করেছিলেন, সে ক্ষুদ্র ক্ষুদ্র রিজিকও কে দিয়েছেন। আপনি যাতে গর্ববোধ করছেন তা আল্লাহ আপনাকে দিয়েছেন। এসব বিনিয়োগেও সমৃদ্ধ আপনা আপনি আসেনি, আল্লাহ তৈরি করে দিয়েছেন, শুরু থেকে দিয়েছেন, বড় করেছেন। আমি নই, আল্লাহর ইচ্ছায় আমি সমৃদ্ধি অর্জন করেছি। ঠিক এই আয়তাংশে অতঃপর তার সাথে জমিনের উদ্ভিদ মিশ্রিত হয়, আর সময়ের সাথে সাথে এটি হাসিমে পরিণত হয়। হাসিম শব্দটি আরবিতে ব্যবহৃত হয় এমন কিছুর জন্য যাকে উপড়ে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে, যা ছিঁড়ে নেওয়া হয়েছে। যেমন একটি পাতা যাকে গাছ থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে, জীবনহীন অপ্রয়োজনীয় হয়ে গেছে তার অস্তিত্ব, এই পাতাটিকে হাসিম বলা যেতে পারে। যে বৃক্ষটি মহির হয়ে পরিণত হয়, একসময় সেটিও ধুলায় মিশে যায়, তার পাতাগুলোকে বাতাস এদিক ওদিক উড়িয়ে নিয়ে যায়। কিছুদিন আগে আমি সিয়াটলে ছিলাম। এক মার্কেটের পাশ দিয়ে যেতে একটি অ্যান্টিক জিনিসপত্রের দোকানে ঢুকলাম। সেই 40, 50 কিংবা 60-এর দশকের জিনিসপত্র সাজানো। অবাক হতে হয়, 1920 সালে ব্যবহৃত একটি রেডিও সেখানে সাজানো ছিল। হয়তো তখনকার একটি সময় খুব মূল্যবান ছিল। হয়তো এমনও দিন আসবে কেউ এমন একটি দোকানে একটা আইপ্যাড সাজিয়ে রাখবে আর সেটা দেখে ভাববে, ও আচ্ছা, একসময় মানুষ এগুলোও ব্যবহার করতো। ভাবুন তো, আপনি যে জিনিসগুলো কেনেন, ব্যবহার শেষে সেগুলো কি অবস্থা হয়? পুরানো হয়ে যাওয়া পর্যন্ত আপনি সেগুলো ব্যবহার করেন। এরপর সেগুলো ঠাঁই হয় ফেলে দেওয়া জিনিসপত্রের কিংবা চিলকোটার ঘরে, কারণ তার আর তখন দাম নেই। আল্লাহ এই ব্যাপারটির সঙ্গে তুলনা করে বলছেন আজকে সে জিনিস আপনার কাছে অনেক দরকারি, সময়ের আবর্তে সে বস্তু মূল্যহীন খেলনা দ্রব্যে পরিণত হবে। ঠিক যেন আমরা একটি ফুলের বাগানের সামনে হেঁটে গিয়েছেন, কিন্তু ফেরার সময় দেখলেন বাগানটি ধ্বংস হয়ে গেছে, শুকনো ডালপালায় জঙ্গল তৈরি হয়েছে। ফাঁস বা শব্দের এই ফা অর্থই হলো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো কিছু।
আপনি সম্পদশালী হতে পারেন, নিজের অর্জনের দিকে তাকিয়ে ভাবতে পারেন, আমি তো বেশ ভালো আছি, সব প্রশংসা আল্লাহর, আমরা আর কোনো চিন্তা নেই। ঠিক এই চিন্তাটি করেছিল সেই বাগানের মালিক। ভেবেছিল, আহা কি সুন্দর আমার বাগানটি, এই বাগান, এই সমস্ত বিনিয়োগ, এর ফসল চিরদিনের জন্য আমার। অথচ মাত্র এক রাতের জন্য বাগানটি নিশ্চিহ্ন হয়ে গেল। এই সবুজের উদাহরণটি চিন্তা করার মতো। আমরা ভাবি কি উর্বর এই জমি, কোনোদিন এসবের কোনো শেষ হবে না, অথচ এক সময় এই পত্রপল্লব ঝরে পড়বে, মনের অগোচরে কারো পায়ের তলায় পিষ্ট হয়ে যাবে, আর বাতাস তাকে উড়িয়ে নিয়ে ফেলে অন্য কোথাও নিয়ে যাবে। কারো কাছে এই কোনো মূল্য থাকে না। আল্লাহ উদাহরণ দেওয়ার পর বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন সূরা কাহফের 45 নম্বর আয়াতে, সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা, আর স্থায়ী সৎকাজসমূহ তোমার রবের নিকট প্রতিদান পাওয়া ও প্রত্যাশা পূরণ করার জন্য উত্তম। এখানে আল্লাহ সরাসরি বলছেন তিনি কি বলতে চান, আর উদাহরণ নয়। এবার ভেবে দেখান নিজেদের সন্তান সন্ততি সম্পদের কথা। এই দুটোই দুনিয়ার জীবনের সৌন্দর্য। লক্ষ্য করে দেখুন, এখানে আগে সম্পদের কথা বলা হচ্ছে। ধরে নিই একজন যুবকের কথা, বিবাহিত বা অবিবাহিত, মাত্র পড়াশোনা শেষ করে কাজে ঢুকেছে, মাস শেষ তার প্রথম বেতন পেয়েছে। সে আগে শুধু টাকা পেতে চাইতো, আর এখন পাওয়ার পর সেগুলো কোথায় ব্যয় করবে সে চিন্তা করছে। হয়তো গাড়ি বা আসবাবপত্র কিংবা নতুন কোনো গ্যাজেট কিনতে পরিকল্পনা করছে। কেবল নগদ টাকা নয়, এর সব কিছুই মাল অর্থাৎ সম্পদ। এর নেশাতেই মানুষ আচ্ছন্ন হয়ে থাকে। আমাকে এক তরুণ ভাই এয়ারপোর্টে নিতে এসেছিলেন। গাড়িতে ওঠার পর তিনি নিজেই বললেন, আমার বিএমডাব্লিউ আছে, কয়েক বছর হলো কিনেছি। আমি জিজ্ঞেসও করিনি, তবুও তিনি বললেন। আর যদি একটু বয়স্ক কেউ হন, তাদের গল্পগুলো একটু অন্যরকম হবে। যেমন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেডিকেলে পড়ছে, আমার বড় ছেলে কোরআনের হাফেজ হয়েছে মাসাল্লাহ, আর আমার ছেলে পিএইচডি করছে, বা আমার ছেলে তো আইনজীবী, ইত্যাদি। বয়স্করা এসব নিয়ে কথা বলতে পছন্দ করেন। হয়তো তারা নিজেরা সন্তানদের ওপর খুব খুশি নন, তারা হয়তো বাবা মায়ের সাথে ভালো করে কথাও বলে না, তবুও তারা সন্তানের অর্জনে গর্ববোধ করেন। কারণ এই সন্তান সন্ততিও মানুষের জন্য মালুন অর্থাৎ সম্পদ, কিন্তু এইসব দুনিয়ার জন্য। তাহলে স্থায়ী কি? আল্লাহ তালা বলছেন, আল বাকিয়াতু, অর্থাৎ স্থায়ী হবে কেবল মানুষের সৎ কাজগুলো। এই সৎ কাজের প্রতিদান কি হবে তা নিয়ে আল্লাহ তালা বলছেন, ইনদা রব্বিকা সওয়াবান। ইনদা রব্বিকা অর্থ হলো আল্লাহর নৈকট্য, আর সওয়াবান হলো প্রতিদান। এর আগে নৈকট্য আর পরে প্রতিদান। জান্নাতে আল্লাহ তার বান্দাকে সওয়াব হিসেবে সুন্দর ঘর, বিলাস, উপকরণ, সুখ, আনন্দ সব দেবেন, কিন্তু তার আগে দেবেন তিনি বান্দার জন্য সবচেয়ে দামি যে প্রতিদান রেখেছেন, তার নিজের নৈকট্য। আর এরপর তিনি বান্দার প্রত্যাশা পূরণ করে দেবেন উত্তম উপায়ে। ও খয়রুন আমাল, এখানে আমাল শব্দটি আরবিতে ব্যবহৃত হয় দীর্ঘমেয়াদী কোনো আকাঙ্ক্ষা বোঝাতে। আমরা টাকা জমাই হয়তো ফ্ল্যাট কিনতে চাই বা গাড়ি কিনতে চাই বলে, কিংবা বাচ্চাকে কোনো জায়গায় ভর্তি করানোর জন্য। এই সবাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা সারাক্ষণই এ ধরনের পরিকল্পনা করি। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, আমাদের এসব পরিকল্পনা থাকতেই থাকে। কোথায় থাকবো, কোথায় পড়বো, কি ব্যবসা শুরু করব, কেমন ঘরে থাকবো, গাড়ি কিনবো কবে, ইত্যাদি। এর সাথে নিজেদের ভালো কাজগুলোর ব্যাপারেও আমাদের এরকম সুদূর প্রসারী আকাঙ্ক্ষা থাকা উচিত। যে সময় মতো যে সালাত পড়ছেন তার মেয়াদে এখন ফুরিয়ে যায়নি, কিয়ামতের দিন এটি ফিরে আসবে আপনার পক্ষ হয়ে সাক্ষ্য দিতে। অভাবী যে ভাইটিকে আপনি সাহায্য করেছিলেন, সে মুখ ফুটে কথা বলতে পারছিল না, তাকে সাহায্য করে আপনি আল্লাহর পথে একটি বিনিয়োগ করেছেন। এই ভালো কাজটিও নষ্ট হবে না। আল্লাহ এই বিনিয়োগের লাভটুকু সংরক্ষণ করেছেন। হয়তো কাউকে একটু উপদেশ দিয়েছেন, ভালো পথে সন্ধান পেতে সাহায্য করেছেন, তাও প্রতিদানের যোগ্য। এসবে আখিরাতের জন্য বিনিয়োগ। শেষ করার আগে আর তিনটি শব্দ নিয়ে কথা বলতে চাই। আল্লাহ এখানে যে উপমার অবতারণা করেছেন তা মোটামুটি এরকম: বীজ বপনের পর তাতে প্রাণ সঞ্চার হয়, উদ্ভিদ বড় হয়, আবার তা ক্ষয়প্রাপ্ত হয়, বাতাসের প্রভাবে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এই উদাহরণ দেওয়ার পর আল্লাহ বলছেন, এবার তোমাদের নিজেদের নিয়ে ভেবে দেখা উচিত। তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমাদের চারপাশে অনেক জীবনযাপনের সামগ্রী দেওয়া হয়েছে, যার কোনোটি স্থায়ী নয়। সুন্দর উপমা দিয়ে এ কথাটি বুঝিয়ে দেওয়ার পর পরের আয়াতে আল্লাহ আরেকটি শক্তিশালী উপমা দিয়ে বলছেন, সূরা আল কাহফের 47 নম্বর আয়াতে, স্মরণ করো যেদিনের কথা, সেদিন আমি পর্বতকে করব সঞ্চালিত এবং তুমি পৃথিবীকে দেখবে একটি শূন্য প্রান্তর। সেদিন মানুষকে আমি একত্রিত করব এবং কাউকে অব্যাহতি দেব না। একদিন এমন আসবে, ছড়ানো ছেটানো আগাছা তো দূরের কথা, বিশাল বড় পাহাড়ও গোড়া উপরে উঠে আসবে, ভাসতে থাকবে। পৃথিবী শূন্য ফাঁকা হয়ে যাবে, এর ভিতরে যা আছে সব বের করে দেবে। এরপর মানুষকে একত্রিত করে নিয়ে যাওয়া হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না, কারো কোনো অজুহাত শোনা হবে না। এরপর সূরা কাহফের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তাদেরকে তোমাদের রবের সামনে উপস্থিত করা হবে কাতারবদ্ধ করে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার কাছে এসেছো তেমনভাবে যেমনভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, বরং তোমরা তো ভেবেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুতি মুহূর্ত রাখিনি। তাদেরকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে, এতটুকুর দিকে লক্ষ্য করুন।
ঠিক যেন একজন কৃষকের মতন, যার ফসলগুলো তৈরি হয়েছে সে এমন ফসল তুলবে, ঠিক তেমনই যা কিছু আমরা সেই সময়ের আগে রাখবো, তখন তার ফল দেখতে পাবো। কিয়ামতের দিন আল্লাহ আমাদের কবরগুলো থেকে আমাদের তুলে এনে সাজিয়ে রাখবেন যেন সদ্য কাটা ফসল, আর রাখা হবে সাফওয়ান অর্থাৎ সারিবদ্ধ করে। অথচ আমরা এই দিনটিকে জেনেও ভুলে গেছি, যেন আমাদের দুনিয়ার কাজকর্মের কোনো পরিণতি নেই। এর পরের আয়তে আল্লাহ তাআলা বলছেন, আর আমলনামাগুলো রাখা হবে, তখন তুমি অপরাধীদের দেখতে পাবে ভীত আমলনামার জন্য। আর তারা বলবে, হায় ধ্বংস আমাদের, কি হলো এই কিতাবের, তা ছোট বড় কিছুই ছাড়ে না, কিন্তু সংরক্ষণ করে। আর তারা যা করেছে তা হাজির দেখতে পাবে। তোমার রব কারো প্রতি জুলুম করেন না। এদিন আল্লাহ সে বইটি দেখাবেন, আর অপরাধীরা নিজেদের বইয়ের ভয়ে ভীত থাকবে। তারা ভাববে, সর্বনাশ, এ কেমন ধরনের একটি বই, এতে সব জানে। সত্যিকার অর্থে এর সহ সব লেখা আছে, কোনো ক্ষুদ্রাদি বিষয়ে বাদ পড়ে না, মোছা যাবে না। সোহা আরবিতে এমন একটি প্রাচীন পদ্ধতিতে বোঝায় যার মাধ্যমে গুনে গুনে পাথরের টুকরো বোতলে রেখে গণনা করা হয়। এ বইটি তেমনই হবে, এর মধ্যে সব যেমন থাকবে, একটি বিষয়ে বাদ পড়বে না। আর অপরাধীরা ভেবে হয়রান হবে, হাই, এ বই তো সব জানে, কেমন ধরনের বই এটা, যা করেছি ছোট বড় হয়তো আমি ভুলে গেছি, তা তো সব এখানে আছে। আল্লাহ একই সঙ্গে দুটি শিক্ষণীয় উপমা দিয়ে আমাদের জন্য দুটি বিষয় শেখাচ্ছেন। একটি হলো, ভালো কাজ যতই ক্ষুদ্র হোক না কেন, একসময় সে কাজগুলো শ্রেষ্ঠ বিনিয়োগে পরিণত হবে। আরেকটি এমন যে, ছোট বা বড় খারাপ কাজগুলো যদি অব্যাহত করা থাকে, আল্লাহ সাবধান করে দিচ্ছেন এই সব লিখে রাখা হচ্ছে, আর মানুষকে একদিন নিজের কাজগুলোর মুখোমুখি হতে হবে। আল্লাহ কারোর সাথে অন্যায় করবেন না। কেউ ভাববে না কেন আমার সাথে এমন হলো, বরং আল্লাহ প্রমাণ দেখিয়ে দেবেন, সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজগুলোর কথা মনে করে দেবেন। সুতরাং শাস্তি পাওয়ার আগে সবাই জানবে কেন তার এই অবস্থাতে থাকতে হচ্ছে। আল্লাহ আমাদেরকে এই জীবনের মর্যাদা বোঝার যোগ্যতা দিন। আমরা যেন এই জীবনকে আখিরাতের জন্য বিনিয়োগ করতে পারি। আমরা যেন একে অপরকে দুনিয়ার জীবনের অস্থায়িত্ব মনে করে দিতে লজ্জাবোধ না করি। আমরা যেন আখিরাতমুখী মানুষ হই, যারা দুনিয়া এসেছে আখিরাতকে